কোটা আন্দোলন নিয়ে আপনাদের শাহজাহানপুরে কোনো সমস্যা হয়েছে কিনা? আমার জানা মতে শাহজাহানপুর কোনো প্রকার সমস্যা হয়নি। ঢাকার প্রতিটা জায়গাতেই সমস্যা হলো, কিন্তু আপনি কি মনে করেন শাহজাহানপুরে কেন সমস্যা হয়? শাহজাহানপুরে সমস্যা না হওয়ার পিছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। সেটা হলো শাহজাহানপুরের আওয়ামী লীগ এবং বিএনপির বর্তমান যেই সহ অবস্থান, সেই কারণেই হয়তোবা শাহজাহানপুরে তেমন কোনো আন্দোলনের স্ফুলিঙ্গ বা কোনো ডিস্ট্রাকটিভ কোনো কিছু আমরা দেখতে পাইনি। আপনি যতটা জানি আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মেম্বার ছিলেন, তাহলে সক্রিয় আওয়ামী লীগের সাথে সম্পর্কিত। তো এই যে বর্তমানে যে পরিস্থিতি এবং মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগটাকে আরো সুসংগঠিত করার জন্য হার্ড লাইনে আছে, আপনি কি মনে করেন আসলে এই হার্ড লাইনে যাওয়ার ক্ষেত্রে আপনাদের এই আওয়ামী লীগটা নেতা কর্মীরা যারা আসলে পিছনে পড়ে গেছে, যারা ত্যাগী বা তারা যারা দিনে ছিল, তারা কি এবার সামনে এগিয়ে আসবে কিনা? আমি আশাবাদী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, পার্টিকে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা সহযোগী অঙ্গ সংগঠনকে নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমার মনে হয় সেটা যদি উনি করতে পারেন, আওয়ামী লীগ অবশ্যই সুসংগঠিত হবে এবং যারা প্রত্যেকটা অঞ্চলে যেসব হাইব্রিড নেতাকর্মীরা এমপি মন্ত্রীদের পাশে থেকে সুবিধাভোগী, তারা সটকে পড়বে এবং ত্যাগী নেতৃত্ব সামনে চলে আসবে। আওয়ামী লীগের তো আমরা কোনো বিচ্ছিন্ন অন্য কোনো জেলা বা থানা থেকে বিচ্ছিন্ন কোনো রাজনীতি চাই না। আমাদের দলীয় নির্দেশনা যা আসবে, দলের নির্দেশনায় যা আছে তাই থাকবে। একটা বৃহৎ পরিসরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্ক ছিল, জেলা পরিষদের মেম্বার মানে এটা একজন জনপ্রতিনিধি একটা জেলার দায়িত্বে ছিল। আমি যেহেতু জেলা পরিষদের দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলাম উপজেলা জেলায়, সেই ক্ষেত্রে আমি শাহজাহানপুরে এতটা ফোকাস দেইনি এতদিন। তো এখন যেহেতু দায়িত্বে নাই জেলা পরিষদে, সময় এসেছে, সুযোগ এসেছে শাহজাহানপুরের মানুষের পাশে থেকে উন্নয়নে অংশীদার হওয়া। তার মানে কি শাহজাহানপুরে এখন কাজ করছেন, বিগত দিনে কাজ করেননি? বিগত দিনেও আমার সব রকম সহযোগিতা ছিল। করোনার সময় আমি ব্যাপক কাজ করেছি, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমার সাধ্যমতো, এবং ভবিষ্যতেও করব। এবং জাতীয় নির্বাচনে আমি ব্যাপক ভাবে প্রচারণায়, নাসিম ভাইয়ের নির্বাচনে প্রচারণায় অংশ নিয়েছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমাদের নেতাকর্মী আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নাসিম ভাইয়ের নির্বাচনটা করেছি। আমি আমার অবস্থান থেকে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ঐক্যবদ্ধ হলে, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে আমাদের পার্টিসিপেশন থাকলে এই দেশটা এগিয়ে যাবে, জনকল্যাণে আরও বৃহৎভাবে আমরা কাজ করতে পারব। সবাইকেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।